তোর স্যান্ডেল দেখানোর কাছে হ্যাঁ গাঙ্গি বাড়ি তো সাব্বির ও ধরেলে এর থেকে শুরু করে বিলের ওই পাশে ওই দিকে ওগুলেন সব জমি তোকে দেয়া হলো। হ্যাঁ তুই এখন কি করবো? শালা ফকির জমি তোর বাপের দিতে আমাকে দেবো। আরে ভাই ভাবতে তো টাকা লাগে না, ভাবে যে এগুলান সব জমি তুই দেয়া দিন। হ্যাঁ এখন তুই কি করবো এটি? মনে কর ওই জায়গাটা একটা দিঘি খুঁড়বো, বুঝতে পারছো? খালি ওই দিঘিটা খুঁড়বো কৃষক জানিস? কৃষক আমার একটা রানী থাকবে, ওই রানী ওটি গোসল করবে, ওটি আনন্দ করবে, তাই। ও বাবা, আর এটি একটা রাজপ্রাসাদ বানাবো। এটি হ্যাঁ ওই রাজপ্রাসাদ মনে কর যে রাজপ্রাসাদ এই গোটা পৃথিবীর মানুষ দেখতে আসবে, এটি সেরকম রাজপ্রাসাদ বানাবো। আমারও ঢুকবার দেবো না? তখন তোরা আইসা পাত্তা পাবো আমার কাছে, তখন দেবো ওই ঝাড় টাড় দেবো, আইসা বিভিন্ন কাজ টাজ থাকে তো রাজপ্রাসাদের। আর রাজপ্রাসাদের বাইরে ওটি একটা চেয়ার নেবো, মনে কর চেয়ার, সে চেয়ারটা আল্লাহ এই চেয়ার মনে কর যে 2-4টা দেশের থেকে বিজ্ঞানী লিয়ে নেয়, নাসার থেকে লিয়ে নেয়, চেয়ারটা বানানো হবে। ওই চেয়ারের রাজপ্রাসাদের বাইরে ফেলে বসবো, বসে এই আমার যেগুলা জমি জমা আছে এরা সব দেখবো, খালি সকালবেলা প্রতিদিন বসে থাকে খালি দেখবো। আর ওই ওগুলা দিয়ে ছোট ছোট ঘর বানায় দেবো, ওই আমার প্রজারা থাকবে যারা তোরের মতন, যেমন তুইও তো তখন গরিব, আমি বড় লোক হয়ে যাচ্ছি বা আমি রাজা হয়ে যাচ্ছি, তখন তোর ওটি একটা জায়গা দেওয়া দিল, তোরা ওটি থাকলো। তুই যখন রাজা হবো তখন তো তোকে রাজা বানাই লাইবে, হ্যাঁ। তাছাড়া তো উপায় নাই। তো এটা করবো। আরো মেলা পরিকল্পনা আছে, ওগুলা তো ভুলে হয় না, আগে এখানে করে এলি, পরে ওরা আবার মনে কর যে ইয়া করবনি, বলবনি। কে রে এটা তোরা কি করতু? আমি তো কথা বলিস না তো, এটি কেবল একটা দিঘি খুঁড়েছি, এটা একটা বাংলো বাড়ি করবো। তারপরে এটি মনে কর যে বাড়ি টাড়ি করে জায়গা রাজপ্রাসাদত বসে থাকবো, এটি জমিদারি করবো। ওটি 2-3টা নর্তকী থাকবে, ড্যান্স করবে, আমি তার দেখবো, বুঝতে পারছো? ওরে সমুন্দিরা কিস্তির মাস্টার হে তোর ভাই বসে আছে আর এটি বাংলো বাড়ি বাড়া তু সমুন্দি তোর স্যান্ডেল দেখানোর কাছে হ্যাঁ গাঙ্গি বাড়ি তো